তো জেএসআর মিল শেয়ারটি আপনারা দেখছেন যে দীর্ঘদিনের একটা অ্যাকুমুলেশন শেষ করে অক্টোবর 2025 থেকে বর্তমান 26 পর্যন্ত একটা অ্যাকুমুলেশন জোন পার করে গত কয়েকদিন আগে সে একটা আপমুভ ট্রেন্ডে ছিল, প্রায় 52 টাকা পর্যন্ত প্রাইস হাইক করেছিল। তো এবং দীর্ঘ একটা ভলিউম নিয়ে, এতদিন দেখছেন যে কোনো ভলিউম নেই, ভলিউম প্রায় ড্রাই হয়ে এসেছিল। পরবর্তীতে ভলিউম স্পাইক করে প্রায় শেয়ারটি আপ ট্রেন্ডে যায়। তো বর্তমানে শেয়ারটি রিটেস্ট জোন ফেস করছে। তো আমরা রিটেস্ট জোন যদি দেখি, তা শেয়ারটি বর্তমান রিটেস্ট জোন 89 এর উপরে 45 টাকা, বর্তমান প্রাইস 46 টাকা সামথিং। তা আমি আশা করছি যে এই 45 টাকা লেভেল থেকেই শেয়ারটি ঘুরবে। তো এখানে দেখার বিষয় হচ্ছে, আপনারা যদি এই শেয়ারটি লাইন চার্টে দেখেন তাহলে দেখবেন যে শেয়ারটিতে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ড থেকে শেয়ারটি ধীরে ধীরে আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করছে। তো আপ ট্রেন্ডে প্রথম ফেজে 52 টাকায় সে রেজিস্ট্যান্স ফেস করে সে এখন রিটেস্ট জোনে আছে। তা আগামী সপ্তাহের জন্য এই শেয়ারটি আপনারা ফলো করতে পারেন। যদি সে এই লেভেলটি, এই অ্যাকুমুলেশন জোনের এই লেভেল থেকে প্রাইস মুভ করে, তাহলে বোঝা যাবে যে শেয়ারটি আবার আপ ট্রেন্ডে যাবে। তো আমি আশা করছি আপনারা, এখানে আমি 3টে সিগন্যাল নিয়ে কথা বলছি। একটি হচ্ছে, দেখেন আপনারা আরএসআই নিচে যখন দেখছেন, আরএসআই দীর্ঘ একটি চ্যানেল মেনটেন করে করে উপরে যাচ্ছে। তো আপনারা খেয়াল রাখতে হবে আরএসআইয়ের এই লেভেলটি প্রায় 40 থেকে 45 লেভেলে আরএসআই এসে ঘুরে কি না। আর এখানে যে 89 প্রাইস ফেস আছে, সেই 89কে সে উপরে যায় কি না। আর এমএসিডি যে লাইনটি দেখছেন নিচের দিকে আছে, এটাকে আরেকটু ফলো করতে হবে আমাদের, সে নিচ থেকেই যে ঘুরে কি না। তো আগামী সপ্তাহের জন্য এটার রিটেস্ট জোন আমরা বলে দিচ্ছি 44 থেকে 45। এই লেভেলে যদি সে রিটেস্ট করে উপরে যায়, তাহলে বোঝা যাবে শেয়ারটি আবারও আপ ট্রেন্ডে যাবে। আর যদি 44 লেভেল ভেঙে যায়, তাহলে আমার মনে হয় এখানে স্টপ লস নেওয়া যেতে পারে। ধন্যবাদ সবাইকে।